ফ্রেঞ্চ ভাষায় আছে ফ্রেঞ্চ ভাষায় কি আছে আপা, একটু বলেন তো আমরা শুনি। Maintenant je vais visiter un peu, t'es un vieux jetin parole potsa. Assali votre crave, juste pour ajouter toutes les choses que je te dois nahe. যার অর্থ এই যে ফ্যাসিবাদ কখনোই হঠাৎ করে ট্যাঙ্কের গর্জনে কিংবা বন্দুকের নলের মুখে জন্ম নেয় না। ফ্যাসিবাদের জন্ম হয় সংবাদের শিরোনামে, ক্যামেরার ফ্রেমে আর নিয়ন্ত্রিত শব্দ উচ্চারণে। যেদিন সংবাদ মাধ্যম সত্য প্রচারের দায়িত্ব ছেড়ে ক্ষমতার প্রচারক হয়ে ওঠে, সেদিনই একটি সমাজ প্রথমবারের মতো ডিপ্রেশন। আচ্ছা, এই আপা কিন্তু খুব সুন্দর কথা বলছে, বাংলায় যেটা কইছে সেটা কিন্তু স্পষ্ট বুঝতে পারছে, কিন্তু ওই যে ফ্রেঞ্চ ভাষার রেফারেন্স দিয়ে যে কথাটা বলছে সেটা কিন্তু বুঝতে পারি নাই। এখন আপনারা আমাকে বলতে পারেন যে ভাই আপনি কি ফ্রেঞ্চ ভাষা বুঝেন? আমি ফ্রেঞ্চ ভাষা বুঝি না, তবে ফ্রেঞ্চ ভাষার টুকটাক কিছু শব্দ আমি জানি। যেমন ইংলিশ ভাষায় আমরা যেটাকে ক্যামেরা বলি, তো এই ক্যামেরাকে ফ্রেঞ্চ ভাষায় বলে ক্যামেখা, ক্যামেখা। উনি কিন্তু ওনার যে কথাটা উনি ফ্রেঞ্চ ভাষায় বলছে, ওই কথা বলার মুহূর্তে একবারও বলে নাই ক্যামেখা, অথচ উনি ক্যামেরার কথা বলছে, অথচ উনি ক্যামেখা বলে নাই একবারও। তাহলে বুঝেন। আর উনি যে ভাষাটা বলছে, এই ভাষাটা আমি হচ্ছে গুগলের মাধ্যমে, এআই এর মাধ্যমে অনেক চেষ্টা করে জানতে পারলাম। উনি যে ভাষাটা বলছে এটা আসলে কোনো পিওর কোনো ফ্রেঞ্চ ভাষা না। আর এটা যদি ফ্রেঞ্চ ভাষা হয়ও, ভাঙাচোরা ফ্রেঞ্চ ভাষা হয়ও, এর অর্থ উনি বাংলাতে যেটা বলছে ওইটা দাঁড়ায় না, অন্য একটা অর্থ দাঁড়ায়, যেটা স্ক্রিনে আমি দিয়ে দিছি, চাইলে দেখে নিতে পারেন। আর এই আপা যে বলছে যে ফেসিবাদ সংবাদের শিরোনামে জন্মায়, মূলত ফেসিবাদ জন্মায় এদের মতো তেলবাজ কিছু আপুদের জন্য। এদের হচ্ছে উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। এই আপুরা যদি না থাকতো, বা এরকম মানুষরা যদি না থাকতো, যারা হচ্ছে নিজেকে বড় দেখানোর জন্য মিথ্যা কথা বলে, এরা যদি না থাকতো তাহলে হয়তোবা ফেসিজম কখনোই জন্ম নিত না।